নমস্কার। আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ, আপনার সঙ্গে। আজকের খবর শুধু বিহারের রাজনীতি নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা বদলে দেওয়ার মতো একটি বিস্ফোরক পরিস্থিতি। এনডিএ সরকার ভাঙনের মুখে। নীতিশ কুমার কি এনডিএ ছাড়ছেন? বিহার কি বিজেপির হাতছাড়া হতে চলেছে? চিরাগ পাসোয়ানের দলেও ভাঙনের সুর। ওড়িশায় নবীন পটনায়কের দলও সরে যাচ্ছে এনডিএ থেকে। আর এই গোটা পালাবদলের কেন্দ্রে রয়েছে ভোট চুরির অভিযোগ, যা ৭ই আগস্টের পর থেকে দিল্লি থেকে বিহার, ওড়িশা সবখানে রাজনৈতিক ভূমিকম্প তুলেছে। প্রথমে চলুন ঘটনাগুলো একে একে দেখি। আপনারা জানেন, বিহারে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নির্বাচন কমিশন চালু করেছিল, সেটাকে ঘিরেই শুরু হয় প্রবল বিতর্ক। জুন ২৫ থেকে জুলাই ২৫, ১ মাস ধরে চলেছে এই ভোটার তালিকা পর্যালোচনার কাজ। আর ফলাফল? ১ আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে ৬৫,৬৪,০০০ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। রাহুল গান্ধী সরাসরি অভিযোগ তুলেছেন, এটা শুধু প্রযুক্তিগত ত্রুটি নয়, এটা পরিকল্পিত ভোট চুরি। এবং লক্ষ্য করে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘু, দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোটারদের নাম। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমার কাছে অ্যাটম বোম আছে, এবং ৭ই আগস্ট কর্ণাটকের ভোটার তালিকার উদাহরণ দিয়ে দেখিয়েছিলেন কিভাবে ৫টি আলাদা কৌশলে বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশন ভোটারদের নাম মুছে দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে। এই অভিযোগের প্রভাব পড়তে শুরু করেছে রাজনীতির ভেতরে ভেতরে। প্রথম ধাক্কা নীতিশ কুমারের জেডিইউতে। দলের ভেতরে অসন্তোষ তুঙ্গে। গিরিধারী যাদব, জেডিইউর প্রবীণ সাংসদ, খোলাখুলি বলেছেন, নির্বাচন কমিশন তুগলকি শাসন চালাচ্ছে। তার নেতৃত্বেই ২৪ জন নেতা, যার মধ্যে এমপি, এমএলএ, সিনিয়র সংগঠক, প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, যদি নীতিশ কুমার এনডিএতে থাকেন, তারা জেডিইউ ছেড়ে চলে যাবেন এবং আরজেডির সঙ্গে মিলে লড়বেন। দ্বিতীয় বড় ধাক্কা চিরাগ পাসোয়ানের দলে। কয়েকদিন আগেই চিরাগ ঘোষণা করেছিলেন, বিহারের ২৪৩টি আসনেই প্রার্থী দেবেন। অথচ ৭ই আগস্টের পর পরিস্থিতি বদলে গেছে। এখন খবর আসছে ১৩৮ জন নেতা তার দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু বিহার নয়, ভাঙনের হাওয়া বইছে ওড়িশা থেকেও। নবীন বিজেডি, যারা দীর্ঘদিন এনডিএকে নীরব সমর্থন দিয়েছে, তারা হঠাৎ করেই জানিয়ে দিয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা এনডিএকে আর সমর্থন করবে না। এর পেছনে কারণ দুটি। প্রথমত, রাহুল গান্ধীর ভোট চুরি সংক্রান্ত তথ্য প্রকাশ। দ্বিতীয়ত, জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগ। সব মিলিয়ে পরিস্থিতি দাঁড়িয়েছে, বিহারে জেডিইউ ভাঙন, চিরাগের দল ভাঙন, ওড়িশায় এনডিএ থেকে সরে যাওয়া, এগুলো শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা অ্যান্টি এনডিএ মুভমেন্ট তৈরি করছে দেশের বিভিন্ন আঞ্চলিক দলে। এখন প্রশ্ন, এই ভাঙনের পেছনে রাজনৈতিক সমীকরণ কি? ৭ই আগস্টের পর বিরোধী ইন্ডিয়া জোট যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দিল্লির রাজপথে পুলিশের বাধা, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা, অখিলেশ যাদব গ্রেপ্তার, থানার ভেতরে বসে স্লোগান, এই সব কিছুর ছবি দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। ফলাফল, আঞ্চলিক দলগুলোও ভাবছে, যদি ভোট চুরির ইস্যুতে বিজেপিকে চাপে ফেলা যায়, তাহলে ভবিষ্যতের নির্বাচনে তাদের প্রভাব বাড়বে। আম আদমি পার্টির উদাহরণ নিন। কেজরিওয়াল প্রথমে বলেছিলেন, কোনো জোটে থাকবেন না। কিন্তু আজ আমরা দেখছি, সঞ্জয় সিং রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। বিহারের ভোট রাজনীতিতে এই পরিবর্তনের মানে কি? ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি, জেডিইউ, এলজেপি জোট প্রায় ৪০-এর মধ্যে ৩৯টি আসন জিতেছিল। কিন্তু এখন জেডিইউ থেকে ২৪ জন নেতা বেরিয়ে গেলে নীতিশের হাত থেকে অর্গানাইজেশনাল কন্ট্রোল কমে যাবে। চিরাগের দল ভাঙলে বিজেপির যেটুকু তরুণ ও শহরি ভোট ব্যাংক ছিল, সেটাও ভেঙে যাবে। আরজেডি, কংগ্রেস, বাম দল মিলে যদি ইন্ডিয়া জোটে একজোট হয়, তাহলে বিজেপির ১/৩ আসনও পেতে কষ্ট হবে। আর একটা বড় দিক, নীতিশ কুমার যদি এনডিএ ছাড়েন, বিজেপির হাতে বিহারের সরকার টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হবে। এই প্রেক্ষাপটেই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিজেপি ভোটের আগেই নীতিশকে হারাতে চাইতে পারে, যাতে তিনি ইন্ডিয়াতে গিয়ে বড় নেতা হয়ে না ওঠেন। এখন ভোট চুরির ইস্যুটা বিজেপির জন্য এত বিপজ্জনক কেন?
কারণ এটা শুধু বিরোধী দল নয়, সাধারণ ভোটারের কাছেও সরাসরি পৌঁছাচ্ছে। সংখ্যালঘু, দলিত ও ওবিসি যাদের ভোট বাদ পড়েছে তারা এখন ক্ষুব্ধ। রাহুল গান্ধীর বার্তা সহজ, আপনার ভোট কেড়ে নেওয়া হচ্ছে আর তার সুফল পাচ্ছে বিজেপি। এই বার্তায় বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা সব জায়গায় গিয়ে আঘাত করছে বিজেপির মূল ভোট কৌশলে। সব শেষে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে? নীতিশ কুমার যদি এনডিএ ছাড়েন, ইন্ডিয়া জোটের হাতে বিহারে বিশাল সুযোগ। চিরাগের দল ভাঙন, বিজেপির তরুণ ভোটে ধস। ওড়িশায় বিজেপি সরে গেলে এনডিএর রাজ্যসভা সমীকরণ নড়ে যাবে। রাজনৈতিক সূত্র বলছে আগামী কয়েক সপ্তাহে অন্তত ৩-৪টি আঞ্চলিক দল এনডিএ থেকে সরে যেতে পারে অথবা নিরপেক্ষ অবস্থা নিতে পারে। আর এর অর্থ মোদি অমিত শাহের হাতে লোকসভা ২০২৯-এর আগেই এক বড় রাজনৈতিক সংকট তৈরি হবে। বন্ধুরা, ৭ই আগস্ট থেকে শুরু হওয়া এই রাজনৈতিক ঝড় এখন জাতীয় পর্যায়ে বড় রূপ নিচ্ছে। বিহার, ওড়িশা, দিল্লি সব জায়গায় একই সুর, ভোট চুরির অভিযোগ, এনডিএর ভাঙন আর ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শন। এখন দেখার বিষয়, নীতিশ কুমার কি সত্যি এনডিএ ছাড়বেন? চিরাগ পাসোয়ানের দল কি ভেঙে পড়বে? আর নবীন পাটনায়েক কি সরাসরি ইন্ডিয়া জোটকে সমর্থন দেবেন? বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? এনডিএর এই ভাঙন কি ২০২৬-এর আগে বিজেপির পতনের সূচনা? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটের উপর। দেখতে থাকুন রিসার্চ বাংলা নিউজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।